মানুষ হইতে হইলে আল্লাহ চিনতে হবে, মানুষ হইতে হইলে রবের গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বিহীন মানুষ হয় না, সেজদা বিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, আনআম হয়, চতুষ্প জন্তু হয়, অথবা তার চাইতে নিকৃষ্ট হয়। এটা কোরআনের বর্ণনা। আপনার কাছে যদি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কথা, বাংলা অঙ্ক ইংরেজির বই আর জেনারেল শিক্ষিত ইউরোপিয়ান ব্যক্তিত্ব তারা যদি আপনার কাছে নির্ভরযোগ্য হয়, আমার কাছে আল্লাহর কোরআন তার চাইতে কোটি গুণ বেশি নির্ভরযোগ্য। খালাস, আপনি ওইখান থেকে নেন, আমি এখান থেকে নিলাম। আপনি ইউরোপ থেকে নেন, আমি এখান থেকে নিলাম। মুসলমানের যুবক নওজোয়ান, তুমি ওই বেঈমানের থেকে চুলের কাটিং নাও, আমি মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চুলের কাটিং নিলাম। দাড়ি কাটা মুসলমান, তুমি ইউরোপের বেঈমান থেকে ডিজাইন নাও, আমি মদিনার রাসূল থেকে আমার দাড়ি নিলাম। ঠিক আছে, প্রমাণ হবে যে কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। বোকা ছিল, ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে। অতএব আমি শুরু করলাম এটাই, আমার মূল বক্তব্য এটা। আত্ম উপলব্ধি দরকার রে আব্বা, নিজেকে বোঝা দরকার। চাকচিক্য, এই জৌলুস, এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, এই রং, এই তামাশা, এই নারী, এই ছবি, এই মোবাইলের অশ্লীলতার বেহায়াপনা, আর এই চুল চেহারার এই ফ্যাশন, আর সারাদিন আল্লাহ ছাড়া, সেজদা ছাড়া জীবন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এ জীবন ইমানদারের জীবন না, এ জীবন মানুষের জীবন না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যে কান আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা জানোয়ার, এরা জানোয়ার। যে দিলে আল্লাহ নাই, যে কান আল্লাহর কথা শোনে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে নাফরমানের দিল আছে কিন্তু বোঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ বলেন এই নাফরমান উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, এই সূরাতে আছে, সূরা মুলক, এই সূরার মধ্যে আছে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। হে নবী, আপনি বলে দেন দুনিয়াবাসী, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং কান, চোখ, অন্তর আল্লাহই দিয়েছেন। এই কানে যত কিছু শুনো আল্লাহই যোগ্যতা দিয়েছেন, এই চোখে যত কিছু দেখো আল্লাহই যোগ্যতা দিয়েছেন, এই দিলে যত কিছু ভাবো আল্লাহই যোগ্যতা দিয়েছেন। কালীলাম মা তাশকুরুন, অথচ বান্দা সৃষ্টি করলাম আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, দিল দিলাম আমি, অথচ কৃতজ্ঞতা শুকর আদায় করছো আমারই কম। মনে পড়ে আমাকেই কম, মনে পড়ে আমাকেই কম। আহা, চোখ আমার 60 বছর, 40 বছর, 30 বছরে কত কিছু দেখলাম। আমার কালাম একটা পৃষ্ঠা এই চোখ দিয়া দেখে দেখাও শুদ্ধ পড়তে পারো না। আহা বদনসিব, কি লাভ ছিল এই চোখ দিয়া? কি দরকার ছিল এই চোখ দিয়া? অন্ধ মানুষও তো দুনিয়া চলতে পারে। অন্ধ যারা, বাস্তবিকে অন্ধ, তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না কেন? অন্ধ মানুষের বাড়িঘর থাকে না? অন্ধ মানুষ ভাত খায় না? অন্ধ মানুষ পেশাব পায়খানা করে না? অন্ধ মানুষ রাত্রে ঘুমায় না? অন্ধ মানুষ বিয়ে করে না? অন্ধ মানুষের বাচ্চা কাচ্চা হয় না? তো দুনিয়া কোনটা ভোগ করে নাই অন্ধ? বলে না? বোবা মানুষ দুনিয়া ভোগ করে না? বধির মানুষ দুনিয়া ভোগ করে না? তো সে কেমনে ভোগ করে বলে? কালীলাম মা তাশকুরুন, আল্লাহ বলে অথচ আমার শুকর আদায় করছো কম, আমাকেই মনে পড়ে না,
আমাকেই মনে পড়ে। অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান আব্বা তামাশা দেখতে আসছো, তামাশা। আহা, হতে পারে অনেকেই আজকের এশার নামাজটুকুও পড়ো নাই, একটা ওয়াক্ত ফজর থেকে এশা একটা সেজদা নাই। আহা, আমার জীবনের সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে, আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় যে মুসলমান কেমনে 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লো না। এই মুনাফিক মুসলমান হলো কেমন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যারা মুনাফিক দুইটি নামাজ তাদের জন্য পড়া কঠিন, একটি হলো এশার নামাজ, আরেকটি হলো ফজরের নামাজ। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজও আসে না, ফজরের নামাজও আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। আমরা নবীজির জামানায় কাউকে যদি একদিন, দুই দিন, তিন দিন ফজরের নামাজে না দেখতাম, আমরা তাকে মুনাফিক ভাবতাম। কি ভাবতাম? মুনাফিক। মুনাফিক আমরা বুঝতাম এটা মুনাফিক, এটা মুনাফিক। কসম আল্লাহর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ফজর এবং আসরের নামাজ যে আদায় করে, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন তাকে কখনোই স্পর্শ করবে না, কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি কোটি কোটি বান্দা একসাথে পূর্ণিমার চাঁদ দেখো, পূর্ণিমার চাঁদ যদি 800 কোটি মানুষ একসাথে দেখে জমিন থেকে, কারো দেখতে গিয়ে কারো গায়ে ধাক্কা লাগবে না, কারো দেখার কারণে অন্যের অসুবিধা হবে না। আল্লাহ নবী বলছেন তোমাদের যেই বান্দা, যেই উম্মত ফজর এবং আসরের নামাজ নিয়মিত পড়বে, খোদার কসম নবী বলছে পূর্ণিমার চাঁদের মতো হাসরের ময়দানে তোমরা তোমাদের আল্লাহকে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রু'য়াতি ফাইন ইসতাতা'তুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। এই যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ আদায় করলো, নবীজি বলেন সে আল্লাহর জিম্মায় নিজেকে দিয়ে দিল, সে নিজেকে আল্লাহর হাতে তুলে দিল, আল্লাহ তাকে নিজের করে নিল। তা আল্লাহ যাকে নিজের জিম্মায় নিয়ে নিল, তাকে আল্লাহ জোহরের কথা মনে করাবে না, আসরের কথা মনে করাবে না, মাগরিবের কথা মনে করাবে না, এশার কথা মনে করাবে না। হ্যাঁ, এজন্য ফজরের নামাজ পাওয়ারফুল নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ আব্বা। এজন্য তোমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? কারণ ফজরের নামাজ অভ্যস্ত না। আজকের থেকে ইনশাআল্লাহ আমল করো, 40 দিন আমল করে দেখো, খোদার কসম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ সহজ হয়ে যাবে। তোমার মালিক তোমারে জোহরের সময় মনে করাই দিবে, তোমার মালিক তোমারে আসরে মনে করাই দিবে, নামাজের ভালোবাসা আল্লাহ কলিজায় দিয়ে দিবে। এই মির্জাপুর যুব সমাজ, নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, যেই যুবক সমাজ আপনারা ফজর ক্যাম্পেইনের কাজ করেন, আপনাদের এই সংঘবদ্ধ প্ল্যাটফর্মের একটি কাজ এটা নেন যে ফজর ক্যাম্পেইন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা করি। সারা বাংলাদেশে এখন হাজার হাজার যুবক আছে যারা আমাদের এই কাজটা করে। ফজর ক্যাম্পেইন অর্থাৎ ফজর নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচারণা, কাজটা একদম সহজ। একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আর আমার একজন বন্ধুকে আমি ফজরের নামাজের জন্য উঠাবো। তো দুইজনে সিদ্ধান্ত নিয়ে নিবে, মশওয়ারা করে নিবে যে বন্ধু আমি উঠলে তোমারে কল দেব, তুমি উঠলে আমারে কল দিবা। এক বন্ধু আরেক বন্ধুকে, মসজিদ ভিন্ন হোক, মহল্লা ভিন্ন হোক, কিন্তু আমরা দুই বন্ধু একে অপরকে ফজরের নামাজের জন্য তুলবো ইনশাআল্লাহ। দুইজন তোমরা এক হলে, এবার তোমরা বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে,
একদিন ফজরের মুসল্লি বাড়বে। আল্লাহর কসম, কোরআনে, এই কোরআনুল কারীমে সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি বিজয় চান, কালেমার বিজয়, ইসলামের বিজয়, হকের বিজয়, খোদার কসম আল্লাহ বলছে আপনি আমাকে তিনটা জিনিস বুঝাইয়া দেন, আমি আপনাকে বিজয় বুঝাইয়া দেব। এক নাম্বার, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, গভীর রাতের তাহাজ্জুদ নামাজ। 3 নাম্বার, দোয়া। তাহাজ্জুদ, ফজর, দোয়া। বলেন তো, আবার বলেন। তাহাজ্জুদ, ফজর, দোয়া। আল্লাহ ওয়াদা দিছে আপনি আমাকে এই তিনটা জিনিস বুঝাইয়া দেন, 3 জিনিসের পরে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এবার আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল। এই আয়াতটা এই 3 আমলের পরে সূরা বনী ইসরাইল আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এখানে আছে ফজর। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এখানে আছে তাহাজ্জুদ। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, এখানে আছে দোয়া। এর পরের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। 1450 বছর ইতিহাসে, প্রিয় ভাই, সবাই না ভাবেন, একজন ভাইবেন, 1450 বছরের ইসলামের ইতিহাসে ইসলামের যত বিজয়, আল্লাহর যত প্রিয় বান্দা, আল্লাহর যত আউলিয়া, আল্লাহর যত নেক বান্দা, উলামা, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, সাহাবা, তাবি, তাবে তাবি, মুজাহিদিন, আল্লাহর পথে যারাই ছিল, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো গভীর রাতের তাহাজ্জুদ, ফজরের জামাত, আল্লাহর কাছে দোয়া। ওই দুপুরে জোরের পরে দুপুর 3টায় বিক্ষোভ মিছিল করে ইসরায়েল রে আর দুধ দিয়া খায় না, বুঝেন নাই? আপনি 3টা স্লোগান মারবেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু জিজ্ঞাসা করবে, ইসলামের দোস্তরা ফজরের নামাজ পড়ছিলেন? মুত্তা ফানিলন, সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখেন, আপনি ইসলামের শত্রু? বন্ধু তো তুমি কি এর স্লোগান দাও? দুশ্মন হাসে, দুশ্মন হাসে। ওরা জানে না প্রত্যেকটা ব্যক্তি, আমরা যে মোবাইল ব্যবহার করছি, আমাদের প্রত্যেকের ফেসবুক, আমাদের প্রত্যেকের মোবাইলের ব্যবহারের এটার নিয়ন্ত্রণ নাই? কথা বলে না? এটার নিয়ন্ত্রণ আছে না ওদের কাছে? ওরা জানে না? আমাদের নওজোয়ান, আমাদের কিশোর, আমাদের যুবক, আমাদের মুসলিম সন্তান প্রতি রাতে কি করে ওরা বেঈমান জানে না? এই জন্যই তো ওরা 2 পয়সা ভয় পায় না। এই জন্যই ট্রাম্প, ওই বুড়া শয়তান, মুসলমানের রক্তে জমিন লাল করতে ভয় পাচ্ছে না। ওরা জানে এ জাতির, মুসলিম জাতির সিংহরা নর্তকী দেখে, মুসলিম জাতির সিংহরা, নওজোয়ানরা যুদ্ধ করবে যারা, জীবন দিবে যারা, লড়বে যারা, কালেমার জন্য জান দেবে যারা, তারা তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তারা তো নর্তকী দেখে, তারা তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা তো 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তারা তো হারাম প্রেম করে, তারা তো জিনা ব্যভিচারের আড্ডায় চলে, মদ জুয়ার আড্ডায় চলে। এই জন্য বেঈমান আমাদেরকে ভয় পায় না। তোমরা নওজোয়ান যদি আরেকবার ঘুরে দাঁড়াইতা, ফজরের সেজদা দিতা, মোবাইলের আসক্তি আর নারীর আসক্তি থেকে ছুটতা, আল্লাহর কসম আমেরিকার মসনদ বহু আগে নিচে পড়ে যাইত। ইসরায়েলের কুত্তারা আরো আগে হেরে যেত। এখনো সারা পৃথিবীতে ইসরায়েলের ওই বেঈমানরা, ওই মাটির নিচের যেই কয়জন মুজাহিদ, হামাস, ওদেরকেই মূলত ভয় পায়, মাটির উপরের 200 কোটি মুসলমানকে ভয় পায় না। হেগো টেনশন হলো হেগরি নিয়া, টেনশন কাগরি নিয়া, ওগরি নিয়া। ওরা যে মুজাহিদ, ওরা যে মুজাহিদ। হ্যাঁ দেখো ভাই, দেখো এই ছেলেরা, আমিও দেখছি শুরুতে। দোস্ত নওজোয়ান, এক মালিক, তার চোখ আছে। হাইসো না আব্বা, মানুষের বাচ্চা হইলে হাইসো না। একবার বিবেক দিয়ে ভাবো যে ওর চোখও আছে, নাকও আছে, কানও আছে, কিন্তু মালিক তার ব্রেনে কি সমস্যা করে দিল? সে এমন কেন? সে এমন কেন? যে মালিক তোমারে আজকে 18 বছর সুস্থ রাখছেন, তুমি তাকে একটা সেজদা দাও না কেন? ওর দিকে দেখো ও কি করে। ওর তো আমিও দেখছি শুধু, তাই সে
ওর তো সব কিছুই দেখতে স্বাভাবিক, কি হলো ব্রেনে তার, যার কারণে সে এমন করছে। তা আসমানওয়ালা যদি ভালো না রাখে, তোমার আব্বাই ভালো রাখবে? হ্যাঁ, আমার মাদ্রাসার একজন উস্তাদ, অনেক ভালো আলেম, আমার কলিজার টুকরা ছাত্র, সে মাওলানা রুহুল আমিন, ও আমার ছাত্র, এখন আমার মাদ্রাসার শিক্ষক, খুব মুত্তাকি মানুষ, দিনদার মানুষ। সে ব্যক্তিগতভাবে অনেক আমলওয়ালা। তার ছোট বাচ্চা মেয়ে, 8 মাস বয়স, আজকে 2 দিন অসুস্থ, আইসিইউতে ছিল। আমি এই বয়ানে আসার আগ মুহূর্তে বাচ্চা ইন্তেকাল করছে। 8 মাসের বাচ্চা। মালিক যদি না রাখে, রাখবে কে? কুমিল্লা শহরে কমপক্ষে 2 ডজন ডাক্তার আছে আমার পরিচিত, যারা আমগরে মহব্বত করে। পুরা শহরটা লড়াই লাইছে, বুঝেননি? গত সপ্তাহে একজন ডাক্তার সাহেব, আমার আপন সমুন্দির, অপারেশন করবে উনি, ওনার সাথে কথাবার্তা বলে রাখছি যে স্যার আমি সিলেট থেকে আসব, আজকে ভোরে আসছি আমি সিলেট থেকে, আমি আপনার সাথে আইসাই কথা বলবো, আপনি তারিখ দিলে আমি ওনার অপারেশন করব। এখন আসার পথে গাড়িতে উঠে ফোন দিছি, স্যার ওনারে কোন দিন নিয়ে আসব? ডাক্তার সাহেব বড় ডাক্তার, বড় সার্জন কুমিল্লার, উনি বলতেছেন হুজুর আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আজকে 3 দিন যাবত ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি, আমার ব্লকে 3টা হার্টে 3টা ব্লক ধরা খাইছে, সোমবার দিন আমার অপারেশন। যে আমার সম্বন্ধীকে অপারেশন করবে সে হসপিটালে ভর্তি। এখানে বসছি, আরো ও ভাই যেসব বক্তব্য দিতে, উনি আবার ফোন দিছে, আবার ওনার সাথে 2 মিনিট কথা বলছি এখানে বসে, আবার বলতেছে স্যার হুজুর আমার বোন জামাই আপনার সাথে একটু কথা বলবে, দোয়া চাইবে। কি ভাই দোস্ত, এটাকে মানে চোখের সামনে গত সপ্তাহে দেখাইলাম, আর এখন কালকে অপারেশন করার কথা আমার রুগীর, আর উনি বলতেছে ওনার সোমবারে অপারেশন। তোমরা কি করছো আব্বা? তোমরা যারা নামাজ পড়ো না রে বাপ, কি করছো তোমরা? এমন মালিক ভয়, আল্লাহকে ভয় করলা না কেন? এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? 24 ঘন্টা 1 সেকেন্ডের অস্তিত্ব যার হাতে, প্রতিটা নিঃশ্বাস যার হাতে। ইয়াউমা তুবুলাস সারাইর, কিয়ামতের দিন সব গোপন আমি খুলে দেব, আমি বলে দেব, আমি জানিয়ে দেব। হাড্ডির মধ্যে কদ্দুর হইছে গুনাহ, চর্বির মতো, আরে আমি চর্বি কদ্দুর জমছে, গুনাহও কদ্দুর জমছে বলে দিব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন। শেষ কথা হলো, এবার আল্লাহ তাআলা বলেন বান্দা অতএব তোমার কাছে আমার বক্তব্য, আড়ালে কিংবা গোপনে, আস্তে কিংবা জোরে, হৃদয়ে কিংবা জবানে, সব আমি জানি, সব আমি। অতএব তুমি আমার সাথে চালাকি করে পারবা না, আমারে লুকাইয়া পারবা না। কাজেই শেষ কথা হলো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহ গোটা পৃথিবীর এই মাটি জমিন আমি আল্লাহই তোমাদের অধীন করে দিলাম, তোমাদের ব্যবহারের উপযোগী আমি করে দিলাম। ফামশু ফি মানাকিবিহা, তোমরা আমার জমিনের যেখানে মন চায় ওখানেই যাও, চলো, কোনো সমস্যা নাই। দেশে থাকবা থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও, চাকরি করবা করো, ব্যবসা করবা করো, হ্যাঁ কৃষি করবা করো, যেখানেই যাও সব আমার জমিন, যেখানে যত ফুল আমার, যেখানে যত ফসল আমার, যেখানে যত উপার্জন আমার, যেখানেই রোদ ওঠে আমার, যেখানেই বৃষ্টি নামে আমার, যেখানেই সূর্য ওঠে আমার, যেখানেই চাঁদ ওঠে আমার, জমিন সবটা আমার। তুমি যাও, ভ্রমণ করো, হাঁটো, রিজিকের তালাশে যাও। অকুলু মির রিজকি, এবং তালাশ করে উপার্জন করে আমার রিজিক খাও, বক্ষণ করো, ব্যবহার করো। সারা দুনিয়া তোমাকে দিলাম, শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। দেশে থাকো আর বিদেশে থাকো, শহরে থাকো আর গ্রামে থাকো, ফিরতে হবে কার কাছে? কার কাছে? এই কথাটা শুধু মনে রেখো।
এটা ভুলে যেও না। এটা ভুললে শিকল ছিঁড়ে গেলে সব ছিঁড়ে যাবে। তসবির দানা ছিঁড়ে গেলে সব দানা পড়ে যায়। বুঝেন নাই? 100 দানা তসবি যদি আপনি ছিঁড়ে যায় তো দানা পড়বে কয়টা নিচে? সব দানা। কাজে আমার থেকে ছুটে গেলে, আমি আল্লাহ থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলো, আখেরাত থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলো, এইবার সব কিছুতেই দেখবা গুনাই গুনাহ, গুনাই গুনাহ। এবার সব দানা ছিঁড়ে যাবে। অর্থাৎ এবার আর কোনো কিছুতেই তুমি কোনো নিয়ন্ত্রণ পাবা না। অতএব এটা শুধু মনে রেখো, ঘরেও আমি, বাইরে, রাতে, দিনে, স্ত্রী, ছেলে মেয়ে, সংসার, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর, রাষ্ট্র, রাজনীতি, সংসদ, যেখানেই থাকো মনে রেখো আমার কাছে ফিরতে হবে। ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। ফিরতে হবে আমরা, বলে না ভাই ফিরতে হবে। অতএব যেহেতু আমরা ফিরতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হাসি হোক কান্না হোক, আনন্দে হোক বেদনায় হোক, সুখে হোক দুঃখে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, অতএব আমাদের উচিত আল্লাহর কাছে যেহেতু ফিরতে হবে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দিগি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মির্জাপুর যুব সমাজের আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। অনেক ফিকির, ওই যে আমার যে খুব দাওয়াত দিতে হয়েছে, কি নাম ওর, আলম, ও একবারে জীবনটা দিয়া ফেলছে। এত বেশি পরিমাণ ইসরার করছে, আবদার করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন। আমরাও পেরেশানিতে ছিলাম কতটুকু কি হয় বৃষ্টি বাদলে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন, বলেন আমিন। ছেলে ভাই রাগ হইও না, কাউরে ধমক দিছি, উদ্দেশ্য দোস্ত কারোর সাথে ঝগড়া না, মাকসাদ একটাই, তুমি আল্লাহর দিকে ফিরো, মোবাইলের আসক্তি ছাড়ো, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন।